আসসালামু আলাইকুম। তোমরা যারা নটরডেম কলেজের আর্টসে ভর্তি পরীক্ষা দেওয়ার কথা চিন্তা করছো, কিন্তু তোমরা অনেক প্রশ্নের উত্তরই এখনো খুঁজে পাচ্ছ না যে তোমরা হচ্ছে আর্টসে কি যোগ্যতা লাগে, কোন বিষয়ের উপরে পরীক্ষা হবে। তোমরা যারা সায়েন্স থেকে আসছো, তোমরা কি বিষয়ের উপর পরীক্ষা দিবা, তোমাদের যোগ্যতা কি লাগবে, তার পাশাপাশি তোমরা কিভাবে প্রস্তুতি নিতে পারো, তোমার কি কোচিং করা লাগবে কিনা, সকল প্রশ্নের উত্তর দেব আজকের এই ভিডিওতে। তোমাদের সাথে আছি আমি, তোমাদের সাজেদুর ভাইয়া। বর্তমানে লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং আমি কিন্তু নটরডেম কলেজের ডব্লিউ গ্রুপের 2021 ব্যাচের একজন শিক্ষার্থী। এই দেখো, এটা হচ্ছে আমাদের কলেজ লাইফের শেষ ফটো। এখানে আমরা বন্ধুরা মিলে নটরডেম কলেজের যে বাস্কেটবল গ্রাউন্ড আছে সেখানে এই ছবিটা তুলেছিলাম। তোমরা যদি আমাকে এখন ম্যাচ করতে পারো, এখানে হয়তো করতে পারো। আমার হাসিটা কিন্তু আগের মতোই আছে, অন্যান্য বাহ্যিক জিনিস চেঞ্জ হয়েছে অনেকটা। এখন দেখো, তোমাদের কয়েকটা প্রশ্ন। ফার্স্ট অফ অল, তোমাদের যেই প্রশ্নটা থাকে ওই প্রশ্নটা কি, যে কোন বিষয় পরীক্ষা হবে। ভাইয়া, তোমাদের সবাই চিন্তা করো না যে কোন বিষয় তোমরা মানবিকে পরীক্ষা দিবা। আবার একটা ঝাঁক স্টুডেন্ট বলে যে ভাইয়া আমাদের গ্রুপ সাবজেক্টের উপর পরীক্ষা হবে কিনা। ভাইয়া, আমি সবার আগে বলি যে যদি মানবিকে তুমি ভর্তি পরীক্ষা দিতে চাও, তোমার যোগ্যতা কি লাগবে, তোমার রিকোয়ারমেন্টটা কি। তুমি যদি আর্টসে হয়ে থাকো, আর্টস থাকলে তুমি মোটামুটি তোমার রেজাল্ট যেমনই হোক না কেন তুমি পরীক্ষা দিতে পারবা। মোটামুটি পাস করলে 3+ থাকলে, জিপিএ জিপিএ 3+ থাকলেই তুমি দিতে পারবা। 3 বা 3.5 হচ্ছে কি একটা আদর্শ নাম্বার। এইটা কিন্তু প্রতি বছর চেঞ্জ হয়। ওকে, ভর্তি পরীক্ষার প্যাটার্নটা চেঞ্জ হয়, কারণ প্রশ্ন হচ্ছে দেয় না। তারপর যদি আর তুমি আর্টস থেকে এখন যদি সায়েন্স বা কমার্স থেকে যেতে চাও, সায়েন্স সায়েন্স বা কমার্স কমার্স থেকে যেতে গেলে তোমার জিপিএ থাকা লাগবে মিনিমাম 3.5+। তোমার জিপিএ যদি 3.50 এর উপরে থাকে, তাহলেই তুমি কি এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। অ্যাপ্লাই করার পরে কিন্তু তোমার সবার আগে একটা লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার পরে তোমাকে কি আবার যদি লিখিত পরীক্ষায় টিকো, তোমাকে ভাইবার জন্য রাখবে। আমি 1 বাই 1 সকল কিছু বলছি। এখন দেখো কোন বিষয় পরীক্ষা হবে। তোমরা আর্টসে যারা পরীক্ষা দিবা, তোমাদের পরীক্ষা হবে বাংলা, ইংলিশ এবং জিকে। এই তিনটা বিষয়। জিকে বলতে সাধারণ জ্ঞান। এখন আরেকটা আছে আইসিটি, ইংলিশ, আইসিটি এন্ড জিকে, সাধারণ জ্ঞান। ওকে, এই কয়েকটা বিষয়ের উপরে তুমি কি করতে পারবা, পরীক্ষা দিতে পারবা। এখন বাংলা কোথা থেকে আসবে, ইংলিশ কোথা থেকে আসবে এবং আইসিটি জিকে কোথা থেকে আসবে, এগুলো সকল কিছু তোমার এসএসসি সিলেবাস থেকে আসবে। অর্থাৎ তোমার যে 9-10 এর বই ছিল, বাংলা বই, ইংরেজি বই, আইসিটি বই, ওইখান থেকেই কিন্তু আসবে। সাধারণ জ্ঞানটা আমরা আলাদা একটা প্রশ্ন রাখছি, সেখানে গিয়ে আমি উত্তরটা দিয়ে দেব। ওকে, এখন পরের প্রশ্নটা আমাদের কি হয়ে থাকে, যে পরীক্ষা কি কলেজের বই থেকে হবে নাকি স্কুলের। অবশ্যই স্কুলের বই, বলেই দিয়েছি। তাহলে আমাদের এই দুইটা প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। আমি তোমাদের জন্য চেষ্টা করব এই প্রত্যেকটা নিয়ে আবার ইন ডিটেলসে ভিডিও বানানোর। তোমরা আমাদের এই গ্রুপেই বা আমাদের হালকেনস্টাইন পেজের সাথে যুক্ত থাকলেই ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে সকল আপডেট। তারপর দেখো, সায়েন্স এবং কমার্সের শিক্ষার্থীদের কোন বিষয়ে পরীক্ষা হবে। তোমরা এই প্রশ্নটা যে আমাকে কতবার করছো, আমাদের গ্রুপে কতবার করছো, এটার কি কোনো শেষ নেই। আমিও কিন্তু ভাইয়া সায়েন্স থেকে আসছিলাম। আমি ডব্লিউ গ্রুপে ছিলাম। ডব্লিউ গ্রুপে প্রায় 120 জনের মধ্যে স্টুডেন্ট ছিল। এই 120 জনের মোটামুটি 80 জনই হচ্ছে কি সায়েন্স থেকে আসা স্টুডেন্ট। ইভেন আমিও সায়েন্স থেকে আসা স্টুডেন্ট। অর্থাৎ নটরডেম কলেজে ম্যাক্সিমাম স্টুডেন্ট আর্টস, সায়েন্স থেকে আর্টসে আসে। সুতরাং তোমরা যারা চিন্তা করছো যে সায়েন্স থেকে যাওয়াটা কি ঠিক হবে কি না, অবশ্যই ঠিক হবে। কেন ঠিক হবে না, লেখাপড়াটা লেখাপড়ার মতো হলেই হয়। এখন তুমি যদি সায়েন্স থেকে লেখাপড়া করেও আর্টসের, তুমি যদি সায়েন্স থেকে লেখাপড়া করেও কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পেলা না, তারপর কলেজের সায়েন্সটা তো অনেক কঠিন, এগুলো তুমি হচ্ছে নিজের মধ্যে নিতে পারলা না, বুঝতে পারলা না, তাহলে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। কিন্তু তুমি যদি সায়েন্স থেকে আর্টসে গিয়ে ভালোভাবে লেখাপড়া করতে পারো, ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পেতে পারো আমাদের মতো, তাহলে কি কোনো লস আছে? লস কিন্তু নাই। বাংলাদেশে কয়েকটা পেশা ছাড়া সায়েন্স, কমার্স, আর্টস ম্যাটার করে না, সাবজেক্ট কোনো ম্যাটার করে না। কয়েকটা পেশা, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই টাইপের কয়েকটা পেশা ছাড়া। এখন দেখো, সায়েন্স কমার্স শিক্ষার্থীদের এই যে এই বিষয় পরীক্ষা হবে তোমাদের ক্ষেত্রে, যেমন এক একবার এক একটা পরিবর্তন হয়। যখন আমি পরীক্ষা দিয়েছিলাম, আমার সময় বাংলা, ইংলিশ, আইসিটি এবং সাধারণ জ্ঞান তো ছিলই,
তার উপরে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি, এই যে 9-10 বইয়ের ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি থেকে হালকা পাতলা প্রশ্ন এসেছিল, এটা আমার সময়। এখন হচ্ছে তোমরা যখন সার্কুলার দিবে তোমরা সেখানে দেখতে পাবা, কিন্তু এইটুকু শিওর থাকো যে বাংলা, ইংলিশ, আইসিটি এবং জিকে থেকে থাকবেই। সুতরাং এখন তোমরা বাসায় বসে বসে চাইলে এগুলো আবার একটু রিভিশন দিতে পারো। তোমার যে 9-10 বইটা আছে না, ওইটা রিভিশন দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। তারপর দেখো, এটা আমাদের গেল সাধারণ জ্ঞান কি কি এবং কোথা থেকে পড়বো। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা বারবার জিজ্ঞেস করো। এখন দেখো, তোমাদের অনেকেই ছোটবেলা থেকে আজকের বিশ্ব, তারপর জুবায়ের্স জিকে অনেক বই দেখে বড় হয়েছে, কিন্তু এখন কিন্তু ওই বইগুলো পড়ার সময় নেই। এখন তুমি সিম্পলি কি করবা, যে বাংলাদেশ সম্পর্কে একটু বেসিক আইডিয়া নিবা, তার পাশাপাশি হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে না, এই মাসের গত মাসের মানে এই 2-3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালোভাবে পড়বা। এর ফলে কি হবে, যে আমাদের চারদিকে যা যা ঘটছে ওইটা সম্পর্কে হচ্ছে তোমার একটা আইডিয়া থাকবে। চাইলে একটু নিউজ পেপারও পড়ে দেখতে পারো, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পড়লেই ইনাফ। ওকে, আর বাংলাদেশ সম্পর্কে বেসিক কিছু ধারণা নিবা, যে বাংলাদেশের সম্পর্কে, বাংলাদেশের জাতীয় ফুল ফল, তারপর অন্যান্য যে বেসিক ইনফরমেশনগুলো আছে সেইগুলো। তারপর দেখো, সাধারণ জ্ঞান ও মুক্তিযুদ্ধ সম্পর্কে কিন্তু পড়িও। সাধারণ জ্ঞান তো গেল। এবার সায়েন্স কমার্স থেকে আর্টসে আসলে কি পড়া বুঝতে কোনো সমস্যা হবে? তোমরা একটা প্রশ্ন অনেকবার বলো যে ভাইয়া আমি তো 9-10 সায়েন্সে ছিলাম, এখন আমি চিন্তা করতেছি যে আমি আর্টসে আসবো, আমি কমার্সে ছিলাম এখন আমি আর্টসে আসতে যাচ্ছি, এই ক্ষেত্রে আমার কি কোনো সমস্যা হবে কিনা, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স, আমি কি কলেজে এসে আর্টসের পড়া বুঝতে পারবো কিনা? অবশ্যই বুঝতে পারবা ভাইয়া। দেখো, আর্টস এমন একটা সাবজেক্ট, তুমি যেই দিন থেকে ধরবা ওই দিন থেকে বুঝবা। এটা সায়েন্সের মতো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এত কঠিন কঠিন কোনো সাবজেক্ট নাই। এটা তুমি ধরবা, রিডিং পড়বা, যেখানে বুঝবা না সেটা একটু বুঝে নিবা, শেষ। এই যে তুমি যদি আর্টসে আসো, অল্প পড়লেও তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারো। ভাই আমি বলবো যে যাদের হচ্ছে 9-10 বেসিক অতটা ক্লিয়ার ছিল না, তোমরা অবশ্যই আর্টসে আসবা। আমাদের যারা একটু গ্রামের দিকে আসি বা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের একটা ভুল ধারণা থাকে যে সায়েন্সে পড়লেই মনে হয় ডাক্তার, ইঞ্জিনিয়ার সব হয়ে যাওয়া যায়, কিন্তু না ভাইয়া, এটা একটা ভুল ধারণা। বাংলাদেশটা অনেক একটা কম্পিটিটিভ জায়গা। এই ক্ষেত্রে তুমি যদি সায়েন্সে থাকো, যদি তোমার বেসিক ভালো না থাকে তাহলে কিন্তু সমস্যা। হ্যাঁ, সায়েন্স অবশ্যই বেস্ট, আমি বলছি না সায়েন্স খারাপ, সায়েন্স বেস্ট, কিন্তু সায়েন্স তাদের জন্যই বেস্ট যারা হচ্ছে কি অনেক বেশি লেখাপড়া করে, যাদের বেসিক অনেক স্ট্রং, যারা সায়েন্সটাকে কি ভালোভাবে বুঝতে পারে। কিন্তু গ্রামগঞ্জে দেখা যায় যে আবুল স্টুডেন্টরাও সায়েন্স নিয়ে বসে থাকে, যারা পাশ করতে পারবে না তারাও সায়েন্স নিয়ে বসে থাকে। এই ডিসিশন নেওয়াটা একদম ভুল হবে। তোমাদের সামনে অন্যান্য কলেজেও হচ্ছে অ্যাপ্লাই করবা, কিন্তু তোমরা এটা মাথায় রাখবা যে সায়েন্সে যাবা না আর্টসে যাবে না কমার্সে যাবা। কারণ সায়েন্স নিলে সায়েন্সের মতো লেখাপড়া করতে হবে, তোমার বেসিকটা 9-10 যাতে একদম 100তে 100 থাকে। আর নাহলে কিন্তু কলেজে এসে সায়েন্স কিন্তু কি হা করে থাকবা। কারণ স্কুলের সায়েন্স আর কলেজের সায়েন্সের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে, অনেক কঠিন কলেজের সায়েন্স। ওকে, সুতরাং বি প্রিপেয়ার্ড। এখন দেখো, পড়াটা ইজিলি বুঝবা। তোমরা যারা একটু বেসিক দুর্বল আছে, সায়েন্স ভাল লাগে না, ইন্টারেস্ট নাই, তারা চোখ বন্ধ করে আর্টস চলে আসতে পারো। তোমরা আর্টসে আসলে তোমাদের দায়িত্ব আমরা নেব, বাদ বাকি যা করা লাগে হ্যাঁ তোমাদের গাইডেন্স দেবো আমরা। আমাদের যে হালকেনস্টাইন হিউম্যানিটিস অ্যান্ড বিজনেস স্টাডিজ যে গ্রুপটা আছে, ওইখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। ওইখানে তোমরা আর্টসের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবা। তারপর দেখো, এটার আমাদের উত্তর গেলে এবার কোচিং করা লাগবে কিনা, একটা মোক্ষম একটা প্রশ্ন। দেখো, বাংলাদেশে যেহেতু অলিতে গলিতে কোচিং সেন্টার থাকে, তোমরা অনেক কোচিং সেন্টার প্রলোভন দেখাবে যে আসো কোচিং করো, কোচিং করলে চান্স পাবা। কিন্তু না ভাইয়া, নটর ড্যাম, হোলি ক্রস, সেন্ট জোসেফ, এইসব জায়গায় কোচিং করে চান্স পাওয়া লাগে না। যার হচ্ছে বেসিক ভালো সে এমনিই চান্স পাবে। তোমার কোচিং, তুমি হচ্ছে ফ্রি কোথাও গেলে, বাসায় বসে আছো, কাজ নাই, তুমি ফ্রি যদি কেউ লাইভ ক্লাস করে সেটা করতে পারো, বিভিন্ন পেজ থেকে করায়। কিন্তু আমরাও তোমাদের জন্য অনবরত ফ্রি লাইভ ক্লাস দিচ্ছি। হালকেনস্টাইন পেজে গেলে তোমার রুটিনটা পেয়ে যাবা, সেই ক্ষেত্রে তোমার রুটিনটা দেখো, ফ্রি লাইভ ক্লাসগুলো করো, তাইলেই তো হয়ে যাবে, কোনো প্যারা নাই। ওকে, তোমার আলাদা করে কোনো কোচিংয়ে ভর্তি হওয়া লাগবে না। এই কোচিংটা হচ্ছে কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে, কোচিংটা হচ্ছে একটা স্ক্যাম। ওকে, এক্ষেত্রে তুমি ফ্রি কন্টেন্টগুলো ব্যবহার করতে পারো। আমাদের যে কলেজ অ্যাডমিশন প্রিপারেশন গ্রুপ আছে, সেই গ্রুপে তুমি তোমার সমস্যাগুলো জানাও, সেখানে আমাদের ফ্রি লাইভ ক্লাস হচ্ছে, কোনো টাকা দেওয়া লাগবে না। ফ্রি লাইভ ক্লাসটা করো, তারপরে আমাদের ক্যাম্পেইনে অংশগ্রহণ করো, ক্যাম্পেইনে অংশগ্রহণ করলে ফ্রি বই পাবা। হ্যাঁ, কিউএন এর যে কলেজ অ্যাডমিশন বই, সেক্ষেত্রে হোলি ক্রস, নটর ড্যাম, তারপর সেন্ট জোসেফের সকল প্রশ্ন সেখানে পাবা তুমি মোটামুটি। বাসায় বসে কিভাবে প্রস্তুতি নেবো, এই যে বাসায় বসে কিভাবে, যেহেতু আমাদের লেখাপড়ার কোনো প্রেশার নাই,
এখন আমাদের কাজ হচ্ছে বাংলা, ইংলিশ, আইসিটি এবং আমাদের চারদিকে কি ঘটছে সাধারণ জ্ঞানগুলো আমি একটু মাথায় রাখার চেষ্টা করব। তার পাশাপাশি বাসায় বসে আমি দিনের নির্দিষ্ট একটা সময় এটার পিছিয়ে দিব যে আমি লেখাপড়া একটু করবো। লেখাপড়া ছেড়ে দিলে কিন্তু আবার হবে না, হালকা একটু লেখাপড়া করলে আর্টসে চান্স পাওয়া যায়। ওকে, যখন তুমি আর্টসে রিটেনে টিকে যাবা তখন ভাইবার সময় কি কি করা লাগবে এটাও আমি একটা আলাদা ভিডিওতে বিস্তারিত বলে দেবো ইনশাল্লাহ। ওকে, সুতরাং বাসায় বসে প্রস্তুতি নাও, আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকো। তোমার কোনো সমস্যা থাকলে গ্রুপে বলো, গ্রুপে দেখবো কি 100 স্টুডেন্ট মিনিমাম বিভিন্ন সমস্যার প্রশ্ন করে এবং আমরা সেগুলো উত্তর দেই। ওই পোস্টগুলো দেখলেও তোমরা লাভবান হবা। তোমরা হচ্ছে কমেন্টে হচ্ছে গ্রুপ লিঙ্ক পেয়ে যাবে ইনশাল্লাহ, ওইখান থেকে তোমরা হচ্ছে গ্রুপে জয়েন হয়ে থাকো। তোমাদের কোনো সমস্যা থাকলে সেখানে জানাও, আমাদের লাইভ ক্লাসগুলো করো, ফ্রি লাইভ ক্লাসগুলো ইনশাল্লাহ তোমরা কোশ্চেন প্যাটার্নটা বুঝতে পারবা, কি ধরনের প্রশ্ন আসে সেটাও ধরতে পারবা, তোমাদের কোনো সমস্যা হবে না। তোমাদের সাথে আমরা সব সময় আছি, কোনো প্যারা নাই, কোনো টেনশন নেওয়ার কিছু নাই। রেজাল্ট যেমনই হোক না কেন, তোমার রেজাল্ট যদি 3.5 প্লাস থাকে, হ্যাঁ, তাইলে তুমি আর্টসে যেতে পারবা। ওকে, কোনো ইয়ে নেই। আমার এমন বন্ধুও আছে যারা 3 পেয়ে নটরডেমের আর্টসে ভর্তি হয়েছিল, 3 পেয়ে। হ্যাঁ, সে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্সে পড়ে, মানে একদম টপ নোট সাবজেক্টে পড়ে। সুতরাং আশাহত হওয়ার কিছুই নাই, ইনশাল্লাহ আল্লাহ যেটা করবে ভালোই করবে, আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। ওকে, এই হচ্ছে আজকের নটরডেম কলেজের বিস্তারিত ভিডিও। তোমাদের এরপরে যদি কোনো কনফিউশন থাকে আমাকে জানাও, আর তোমরা হচ্ছে প্রতিটা টপিকের উপরে ইন ডিটেলস হচ্ছে ভিডিও চাও কিনা সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো, তাইলে আমি নতুন নতুন ভিডিও করা নিয়ে চিন্তা করব। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।